সালামু আলাইকুম। সৌদি প্রবাসী ভাইদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণ ঢালা শুভেচ্ছা। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, আপনারা জানেন বর্তমানে কাফালার তলব কিন্তু আমাদের কিউয়া নামের যে প্ল্যাটফর্মটি আছে সেখানে কিন্তু আসে। তো আমরা অনেকে জানি না এটা কিভাবে অ্যাকসেপ্ট করব, কিভাবে ক্যান্সেল করব, বিস্তারিত আমরা কিন্তু জানি না। তো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে আপনারা কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের কাফালার তলব আপনারা নিজেরাই অ্যাকসেপ্ট করবেন এবং সহজেই ক্যান্সেল করবেন। আপনি পুরো বিস্তারিত কোম্পানির দেখে যদি ভালো না লাগে তাহলে আপনারা এই কন্ট্রাক্ট ক্যান্সেলও করতে পারেন। তো সেটা কিভাবে করবেন? প্রথমে আপনারা কুয়া যে প্ল্যাটফর্মটি আছে এটা আপনারা ওপেন করে নেবেন। তো এটা ওপেন করার ক্ষেত্রে আপনারা আপনাদের যে আকামার নাম্বারটি আছে সেটা দিবেন এবং নিচে পাসওয়ার্ড দিবেন। তো যাদের কুয়া প্ল্যাটফর্ম আছে তারা এটা জানেন কিভাবে এটা ওপেন করতে হয়, তো এটা নতুন করে বলার কিছু নেই। তো এটা লগ ইন কীভাবে করতে হয় এটা আপনারা জানেন, তো সেভাবে আপনারা লগ ইন করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আইডেন্টি নাম্বার অর ইমেল যে কোনো দিয়ে আপনারা লগ ইন করতে পারেন। আপনাদের যে পাসওয়ার্ডটি আছে তারা সেটা দিয়ে ওপেন করতে পারবেন। এবং যাদের পাসওয়ার্ড এবং কোনো কিছুই আপনারা করেন নাই, আপনারা অবশ্যই কুয়া যে প্ল্যাটফর্মটি আছে এটা অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন। নিচে এখানে দেখতে পাচ্ছেন, অথবা নাফাতের মাধ্যমে কিন্তু এটা আপনারা ওপেন করতে পারেন। এখানে নিচে নাফাত দেওয়া আছে, যাদের নাফাত আছে নাফাতের মাধ্যমেও এটা ওপেন করতে পারেন। তো যাদের নেই তারা ডোন্ট হ্যাভ এ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন নাও যেটা আছে এটার উপর ট্যাপ করে আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন। তো আমি আমার আকামার নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে এখন কুয়ার ভিতরে প্রবেশ করব। তো আমরা পাসওয়ার্ড এবং আকামার নাম্বার দিয়ে আমরা এটা ওটিপির মাধ্যমে ওপেন করে ফেললাম। তো এখন আমাদের মাঝে একটি অপশন চলে আসবে, এখানে চয়েস ইওর অ্যাকাউন্ট টাইপ। তো এখান থেকে অবশ্যই আপনারা বিজনেস না, যেটা ইনভ্যালিডুল অ্যাকাউন্ট যেটা আছে ইনভ্যালিডুল যেটাই আপনারা ইউজ করবেন। যেহেতু আমরা এখানে কাজ করি বা কর্মকর্তা না, আমরা হলো কর্মচারী হিসাবে আছি, সেহেতু ইনভ্যালিড অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট দিয়ে ওপেন করার প্রয়োজন নেই। তো আমরা ইনভ্যালিড যেটা আছে এটার উপর ট্যাপ করব। এখানে আমাদের নাম সহ কিন্তু শো করবে। তো এটা করার ক্ষেত্রে একটু সময় লাগতে পারে, আপনারা ওয়েট করবেন, লোডিং নিতে পারে। তো এখানে পুরো বিস্তারিত আপনাদের চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেন্ডিং এমপ্লয়ার অ্যাপ্রুভ অন ট্রান্সফার রিকোয়েস্ট। এখানে কিন্তু একটা কাফালার তলব আপনাদের এখানে দেখাচ্ছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পেন্ডিং এমপ্লয়ার অ্যাপ্রুভ অন ট্রান্সফার রিকোয়েস্ট। তো এখানে কোম্পানির নাম দেওয়া আছে উপরে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা নতুন কোম্পানির নাম সেটা কিন্তু দেওয়া আছে, এবং আমাদের যে আগের কোম্পানি সেটা কিন্তু নিচে রয়ে গেছে কন্ট্রাক্ট, সেটাও আপনারা নিচে নামলে দেখতে পাবেন। এখানে অবশ্যই রিকোয়েস্টটি নিচে আছে, তবে এটা আমি হাইড করে রাখলাম আপনাদের না দেখেছেন, নতুনটাই আমি দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কোম্পানির নাম দেওয়া আছে। এরপরে কন্ট্রাক্ট প্রিভিউ, আপনারা কন্ট্রাক্টটি চেক করতে পারবেন এখানে ট্যাপ করে, চোখের মতো যেটা আছে এটার উপর ট্যাপ করে আপনারা কন্ট্রাক্টটি কিন্তু চেক করতেও পারেন। তো এখানে আপনারা পুরো কন্ট্রাক্ট বিস্তারিত কিন্তু এখানে দেখতে পাবেন। তো এটা একটু লোড নেবে, নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো কন্ট্রাক্ট কিন্তু এখানে চলে আসবে। আপনার কোম্পানির নাম, এরপরে আসবে আপনার যে আইডেন্টিটিগুলো আছে প্রত্যেকটা কিন্তু এখানে চলে আসবে। আপনার স্যালারি, ছুটি, মানে পুরো ডিটেলস এটা আপনারা ডাউনলোড করতেও পারেন, প্রিন্ট করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই, এটা খুব সহজেই পারবেন। তবে আপনারা এটা পড়ে নেওয়ার পর অবশ্যই এটা আপনারা কনফার্ম করবেন, অন্যথায় আপনাদের পরে কিন্তু পস্তাতে হয়।
পরে আপনারা বুঝতে পারেন না আপনাদের স্যালারি কত বা কত ঘন্টা ডিউটি, এটা অবশ্যই আপনারা পড়ে নেবেন। এরপরে কত তারিখ থেকে আপনাদের কন্ট্রাক্টটি অ্যাপ্রুভ হবে এরপরে আছে, এবং আপনার আইডি, কন্ট্রাক্ট আইডি এবং জব পোস্টিং আছে। এখানে কত মাসের কন্ট্রাক্ট এটা কিন্তু এখানে থাকবে, এখানে 12 মাসের আছে এখানে যেটা দেখাচ্ছে, এবং এখানে নোটিস পিরিয়ড 60 দিন। 60 দিনের ভিতরে যদি কন্ট্রাক্টটা আমরা যদি অ্যাপ্রুভ যদি না করি তাহলে এটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে, এটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা এখন দেখাবো আমরা কিভাবে এই কন্ট্রাক্ট ক্যান্সেল করব বা অ্যাপ্রুভ করব। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন গো টু এমপ্লয়ার ট্রান্সফার। তো এটার উপরে যদি আমরা ট্যাপ করি তো এখানে দেখতে পাবেন বিস্তারিত পেন্ডিং ট্রান্সফার। তো এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়ার ট্রান্সফার রিকোয়েস্ট ইয়ার ভ্যালিড ফর 14 দিন, এখানে কিন্তু লেখাই আছে এটা 14 দিনের ভিতর আপনাকে কনফার্ম করতে হবে, কিংবা এখানে 9 দিনও দেওয়া আছে, 9 দিন লিফট, মানে 9 দিনের ভিতর কিন্তু চলে যাবে। এখানে বিস্তারিত দেখতে পাচ্ছেন আপনারা কন্ট্রাক্ট, কোম্পানির নাম সহ বিস্তারিত আপনারা সুন্দরভাবে পড়ে নেবেন, অথবা এটা ডাউনলোড দিয়েও ডিটেলস নিতে পারেন। এখানে ট্রান্সফার লেবার ফ্রম অ্যানাদার টাইপ এখানে দেওয়া থাকবে, এবং এখানে কোম্পানির নাম থাকবে, এবং নিচে আসে আপনারা কী করবেন, পুরো বিস্তারিত পড়ার পর এখানে কোম্পানির নাম পুরোটা এটা আপনারা দেখানোর পরে কী করবেন, এটা টিক মার্ক করে দিবেন। এখান থেকে এটা এগ্রি করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট দুইটি অপশন পাবেন। এখান থেকে অ্যাকসেপ্ট যদি করেন তাহলে আপনারা অ্যাকসেপ্ট করে দিবেন, রিজেক্ট যদি করেন তাহলে রিজেক্ট করে দিবেন। তো আপনারা 200 অপশন পাবেন এখানে, তো আপনারা যেটা খুশি সেটা করতে পারেন এখান থেকে। তো আমার এটা দেখার পরে এইটা আমার ভালো লাগে নাই, সেক্ষেত্রে আমি এখানে টিক মার্ক দিয়ে আমি এটা রিজেক্ট করে দিলাম। তো এটা রিজেক্ট করে দেওয়ার পরে আমাদের এটা আপনার 9 দিনের ভিতর এটা এখান থেকে অটোমেটিকভাবে চলে যাবে। তো এটা অ্যাকসেপ্ট করা মাত্র আপনাদের কন্ট্রাক্টটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। তো সবাই বুঝতে পারলেন আপনারা কিভাবে কন্ট্রাক্ট অ্যাপ্রুভ অথবা ক্যান্সেল করবেন, খুব সহজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনায় জাকির হোসেন। সালামু আলাইকুম।